रामचंद्रगढ़ bai khobjak Indira Colony amchayo khungshano khongo rutuk khutuk khlaiye brung brown sugar mankha khwainai muthang khoti nai muthang rok shawai mankha huijakok tawani bisingte tinku acharjini nogo brung brown sugar tongo hinai nai muthang rok rutuk mani ulo 10 gram brown sugar mankha abo hati morokma belaino rangmari kebang nai muthang rok tinku acharjino ajorawo nogo mania angma bai bihikno romui tubujaka te NDPS rider ge koksil jamungbo ti sajaka Joyawi nai tongdi Nokbar News ni Bangli. স্যারের নেতৃত্বে আমরা দিনরাত কুয়া শহরকে কীভাবে ড্রাগস মুক্ত করা যায় সে বিষয়তে আমরা কাজ করছি। তো আমরা সে ইয়েতে সাফিসিয়েন্ট স্টাফ আপনারা সবাই জানেন ডেভেলপ করা আছে সব জায়গাতে কুয়ায় এবং কুয়ায় আশপাশ অঞ্চলে। তো আমাদের কাছে আজকে দুপুরে একটা খবর আসে যে রামচন্দ্রঘাট সুশঙ্কর আচার্যি ওরফে টিঙ্কু ওর বাড়িতে প্রচুর পরিমাণ ড্রাগস মজুত রাখা আছে। তো আমরা সেই খবরের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং আমাদের সাথে ছিল SDPO স্যার, ছিল আমরা DCM স্যার এবং অন্যান্য স্যার সাক্ষীরা ছিল। সবার উপস্থিতিতে আমরা যে NDPS-এর যে প্রসিডিউর সেই প্রসিডিউর মেনে আমরা সার্চ করে আমরা 11 গ্রাম আমরা হিরোইন উদ্ধার করি। সে হিরোইনগুলি আমাদের যে NDPS-এর আইন অনুযায়ী সেগুলি আমরা সিজ করি। আর আমরা এই ইয়েতে যার পজিশনে আমরা পেয়েছি সুশঙ্কর ওরফে টিঙ্কু আচার্যি, ওনার স্ত্রী প্রিয়ঙ্কা আচার্যি, আমরা ওনাকে অ্যারেস্ট করি। এখানে মূলত আমরা যখন যাই তখন ওরা সম্ভবত ড্রাগসগুলি ধরার জন্য রেডি করছিল। তো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে কিছু লোক সেখান থেকে পলায়ন করেছিল। তো আমাদের ধারণা সেখানে সুশঙ্কর মানে যে বাড়ির মালিক সেও থাকতে পারে এবং অন্যান্য লোকও থাকতে পারে। আমরা সেগুলি দেখছি, যদি আমরা এই কেসে অন্যান্য লোকও পাই আমরা সেই কেসে আমরা সেগুলিকে অ্যারেস্ট করে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা করব। স্যার, যে মালটা ধরছেন এটার বাজার মূল্য কীরকম হতে পারে? 11 গ্রাম মালের বাজার মূল্য মোটামুটি 2 লাখ টাকার মতো। তো স্যার, এই যে অভিযান আপনারা দীর্ঘদিন ধরে কুয়ায় করতেছেন, এই অভিযান কি আগামী দিনও জারি থাকবে? অবশ্যই, এটা আমরা চাই কুয়ায় শহর যাতে ড্রাগস মুক্ত থাকে, সম্পূর্ণ ড্রাগস মুক্ত, ড্রাগস ফ্রি। আমাদের এসপি স্যার বা আমাদের যে অথরিটি যা নির্দেশ
যেটা চাচ্ছেন যে ড্রাগস ফ্রি, যে জিরো টলারেন্স নীতি, সেই হিসেবে আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং আমরা চাইব আমাদের সাথে যাতে সবাই সংঘবদ্ধ হয়ে আমাদেরকে সাহায্য করে এবং আমরা যাতে সেই কাজে আমরা সফল হতে পারি। আরেকটা বিষয় স্যার, আপনারা তো প্রচণ্ড প্রচেষ্টা জারি রেখেছেন খোয়াইতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, তো খোয়াইয়ের যে সাধারণ নাগরিক আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সাধারণ নাগরিক কী বলবো, আপনারা একটু আপনাদের যে এলাকা, সে এলাকাতে আপনারা একটু নজর রাখবেন। এরকম কোনো যদি কিছু করে যে সাসপেক্টেড কিছু বা কেউ ড্রাগস বিক্রি করছে বা ড্রাগস খাচ্ছে, সেদিকে সে সঙ্গে সঙ্গে আমাদেরকে খবর দেবেন। আমরা যারা ড্রাগস বিক্রি করছে তাদেরকে আমরা সে আইনে আটক করার আমরা চেষ্টা করব এবং যারা ড্রাগস নিচ্ছে তাদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করব এবং তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে কীভাবে তাদেরকে সঠিক পথে আনা যায় আমরা সেদিকেও আমরা চেষ্টা করব।